This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে ৩ বছর আগের হিংসা ও অশান্তির ঘটনায় পদক্ষেপ করল জাতীয় কেন্দ্রীয় তদন্তকারীদের জালে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর সাকির আলী। মঙ্গলবার দুপুরে হুগলির রিসরায় তাদের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাসক দলের এই হাই প্রোফাইল নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে ইতিমধ্যে জেলার রাজনীতিতে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। 2023 সালের রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল হুগলির রিসরা। তৎকালীন বিজেপি নেতা দিলীপ ঘোষ নিজের কর্মসূচি শেষ করে এলাকা ছাড়ার পরপরই আচমকা হিংসার আগুন জ্বলে ওঠে সেখানে। একের পর এক বোমাবাজি অগ্নিসংযোগের ঘটনায় থমকে গিয়েছিল জনজীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় বেশ কয়েকদিন সম্পূর্ণ কারফিউ জারি রাখতে হয়েছিল প্রশাসনকে। সেই সময় এই সাম্প্রদায়িক হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ সরাসরি নাম জড়ায় 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাকির আলীর। কিন্তু তৎকালীন শাসক শিবিরের অতি প্রভাবশালী জনপ্রতিনিধি ও খোদ তৃণমূল সাংসদের স্বামী হওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ করা হয়নি। এরপর 2024 সালের লোকসভা নির্বাচনে রাজনৈতিক সমীকরণ কিছুটা বদলায়। আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারকে আর প্রার্থী করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। স্ত্রীর সংসদীয় টিকিট হাতছাড়া হলেও সাকির আলীর পুরসভার কাউন্সিলর পদ এবং এলাকায় তার রাজনৈতিক দাপট কিন্তু অক্ষুণ্ণই ছিল। চলতি বছরের বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের নজিরবিহীন ভরাডুবি ঘটে। ধসে পড়ে একের পর এক পুরো বোর্ড। কিন্তু এই চরম বিপর্যয়ের মধ্যেও কোনো মতে রিসরা পুরো বোর্ডের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় জোড়াফুল শিবির। ফলে পদাধিকার বলে নিজের ডেরায় সাকির আলীর দাপট আগের মতোই বজায় ছিল। তবে পাশা উল্টে যায় চলতি সপ্তাহে বিধানসভার পদক্ষেপে। রাজ্যে অরাজকতা ও গুন্ডাগিরির চিরতরে বন্ধ করতে নতুন সরকার উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন, রাজ্যে কোনো রকম অশান্তি বা বাহুবলী সংস্কৃতি আর বরদাস্ত করা হবে না এবং এই বিলটিকে দ্রুত পূর্ণাঙ্গ আইনে রূপ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা 24 ঘন্টার মধ্যেই সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 23-এর সেই পুরনো ও ধামাচাপা পড়ে থাকা মামলার জট খুলে মঙ্গলবার দুপুরে সাকির আলীর রিসরার বাড়িতে হানা দেয় এনআইএ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এনআইএ অ্যারেস্ট করেছে, তার তদন্ত শুরু হয়েছিল 2023-এ, যখন রামনবমীর যে শোভাযাত্রা তাকে কেন্দ্র করে অশান্তি তৈরি হয়েছিল। তখন ভারতীয় জনতা পার্টি ছিল না, তখন তৃণমূলের সরকার ছিল। সুতরাং এনআইএ তার মতন কাজ করছে। আর সবথেকে বড় কথা আপনারা জানবেন, ধর্মের কল বাতাসে নয়। যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। তদন্ত করে যা বেরোবে তার পরিপ্রেক্ষিতে এনআইএ তার মতন করে অ্যাকশন নেবে। এখানে আমাদের আলাদা করে কিছু বলার নেই। তবে যেটা শুনলাম যে আমাদের প্রাক্তন যিনি এমপি অপরূপা পোদ্দার, সম্ভবত তিনি পুলিশের কাজে বাধা দিয়েছেন এবং তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ এখন নতুন সরকারকে নিয়ে নতুন দিগন্তের দিকে এগিয়ে চলেছে। আইনও তার নতুনভাবে সৃষ্টি হয়েছে। আইন অলরেডি আমরা অ্যামেন্ডমেন্ট করেছি, এই সরকার অ্যামেন্ডমেন্ট করেছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আগামী দিনে মানুষ দেখবে যে জিরো টলারেন্স নিয়ে সরকার চলছে যে কোনো গুন্ডামি বা এই ধরনের কাজের ক্ষেত্রে। সুতরাং সেক্ষেত্রেও আইনের পথে চলবে। এখন আইনের শাসন যেভাবে চলছে, আগে ছিল শাসকের আইন, এখন হচ্ছে আইনের শাসন।